নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে আমার কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। চিকেন চাঙ্গেজি, দিল্লির বিখ্যাত চিকেন চাঙ্গেজি, দিল্লির ফেমাস চিকেন চাঙ্গেজি। চাঙ্গেজি কেমন করে করতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আমার এই চিকেন চাঙ্গেজি রান্নাটা। তো বন্ধুরা, আমি চিকেন চাঙ্গেজি করার জন্য আমি নিয়েছি 1.5 কেজি চিকেন। তো চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এই রকম পিস নিয়েছি, দেখুন চিকেন চাঙ্গেজি করার জন্য আমি এই রকম পিস আমি নিয়েছি, একটু বড় বড় পিস আমি নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকেও বড় বড় পিস করে নিতে পারেন। লেগ পিসগুলো আমি এই রকম সাইজের নিয়েছি, আর এই রকম সাইজের আমি অন্যান্য দেখুন চিকেনের পিসগুলো নিয়েছি। তো আপনারা চাইলে আর একটু বড় বড় করে নিতে পারেন চিকেন চাঙ্গেজি রান্না করার জন্য। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। ম্যারিনেট করে নেব চিকেন চাঙ্গেজি করার জন্য। আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। আমি নিয়েছি 1.5 কেজি চিকেন। এবার নিয়েছি 1 চামচ লবণ। এবার নিলাম আমি আদা রসুন, আমি দেখুন একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুন। আমি নিয়ে নিলাম 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ দিলাম। তো আর 1 চামচ দিলাম আদা রসুন বাটা, আমি টোটাল 2 চামচ দিলাম আমি দেখুন ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, আমি জিরে গুঁড়ো 1 চামচ। কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি চিকেন ম্যারিনেট করে নেওয়ার জন্য। তো দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি দেখুন 2 চামচ দই, টক দই আমি 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ টক দই আমি দিয়ে দিলাম, 2 চামচ টক দই আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি দেখুন আমি একটা লেবুর অর্ধেকটা আমি হাফ করে নিয়েছি, কেটে নিয়েছি। তো আমি লেবুর রস দিয়ে দিলাম আমি একটা হাফটা লেবুর রস আমি দিয়ে দিলাম, নিজড়ে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে লেবুর রসের বদলে ভিনেগার দিতে পারেন। আমি একটা লেবুর অর্ধেকটা লেবু আমি নিচড়ে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে। আমি ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার চিকেনটাকে সব মশলা দিয়ে আমার ম্যারিনেট করা হয়ে গেছে চিকেন চাঙ্গেজি রান্না করার জন্য। তো আমার দেখুন ম্যারিনেট করা হয়ে গেল। খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিতে হবে। লাস্টে দিয়ে দিতে হবে বন্ধুরা একটু সাদা তেল। তো আমি একটু সামান্য পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম, দিয়ে আমি 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তেল দিলে কি হলো, চিকেনটা স্মুথ হয়। তাই স্মুথ করে নেওয়ার জন্য চিকেনটাকে স্মুথ করে নেওয়ার জন্য তাই আমি চিকেন ম্যারিনেটের সময় লাস্টে একটু সাদা তেল দিয়ে দিলাম। 2 চামচ সাদা তেল দিয়ে লাস্টে আমি ম্যারিনেট করে নিলাম। তো বন্ধুরা, আমার দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আধ ঘন্টা আমি চিকেনটা আমার দেখুন কি সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে। সব কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি রেস্টের জন্য প্রায় আধ ঘন্টা আমি একটা কাঁচি চাপা দিয়ে রেস্টে আমি রেখে দিলাম। চিকেন চেঙ্গিজা রান্না করার জন্য চিকেনটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। বন্ধুরা, চিকেন চেঙ্গিজা রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে আমি দেখুন সামান্য পরিমাণ আমি সাদা তেল দিলাম। আমি সাদা তেলেই চিকেন চেঙ্গিজা করে নিচ্ছি। তো সামান্য পরিমাণ দেখুন আমি 2 টিস্পুন আমি তেল দিলাম, সাদা তেল দিলাম। দিয়ে ভালো করে আমি একটা ব্রাশ দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ তেল দিলাম, দিয়ে আমি কড়াইটাকে তেল ব্রাশ করে নিচ্ছি। চিকেন চেঙ্গিজা করার জন্য 2টো পার্ট আছে। চিকেনটাকে 70% প্রথমত 70% কুক করে নিতে হবে। দ্বিতীয়ত গ্রেভি করে চিকেন চেঙ্গিজা করার জন্য চিকেনটাকে রান্না করে নিতে হবে। গ্রেভি করে চিকেন রান্না করে নিতে হবে। প্রথম পার্টে চিকেনগুলোকে আমি 70% কুক করে নিচ্ছি। দেখুন সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এদিকে দেখুন আমি আধ ঘন্টা রেস্টে আমি চিকেন চেঙ্গিজা করার জন্য যে আধ ঘন্টা ধরে রেস্টে আমি একটা কাঁচি চাপা দিয়ে রেখেছিলাম চিকেনটাকে, তো সেই চাপাটা আমি খুলে নিলাম।
এবার এই ম্যারিনেট করা চিকেনগুলো আমি এই কড়াইতে ভেজে নেব বা 70% কুক করে নেব। তো তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি, দিয়ে দিলাম দেখুন চিকেনগুলো। একটা একটা করে এইভাবে চিকেনগুলো কড়াইতে 70% কুক করে নিতে হবে, অর্থাৎ তেলে ভেজে নিতে হবে। তো আমি এইভাবে চিকেন পিসগুলো নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় নিয়ে চিকেন টেন্ডিটা করে নিতে পারেন। এইভাবে একটা একটা করে কড়াইতে দিয়ে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে চিকেন থেকে জল ছাড়বে আর চিকেনগুলো লাল লাল করে ভাজা হবে না। তাই হাই ফ্লেমে দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে দেখুন আমি একটা একটা করে চিকেনগুলো দিয়েছি চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এক পিঠ ভেজে নিতে হবে। দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠটা আবার সেইভাবে উল্টে 2-3 মিনিট ভেজে নিতে হবে লাল লাল করে। তাহলে চিকেনটা লাল লাল করে ভেজে নিলে 70%ও কুক হয়ে যাবে। এবার কিন্তু লো ফ্লেমে মোটেই দেওয়া হবে না, দেখুন আমি হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ভাজছি। তাহলে হাই ফ্লেমে দিয়ে চিকেনটাকে ভাজলে কী হয়, চিকেন থেকে আর জল ছাড়বে না। 2 থেকে 3 মিনিট পর দেখুন আমি এক পিঠ উল্টে দিচ্ছি, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। হাই ফ্লেমে দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে জল ছাড়ছে না, দেখুন কী সুন্দর জল ছাড়ছে না, কী সুন্দর লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেছে। আরেক পিঠ আমি ভেজে নিচ্ছি। এইভাবে সুন্দর করে চিকেন টেন্ডিটা করার জন্য এক পিঠ এবং এক পিঠ 2-3 মিনিট, অপর পিঠটাও 2-3 মিনিট করে ভেজে নিতে হবে। টোটাল 2 পিঠ ভাজার জন্য 3-6 মিনিট ধরে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর জল ছাড়ছে না, হাই ফ্লেমে দিয়ে আমি চিকেনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন। কিন্তু লো ফ্লেমে দিলেই কিন্তু চিকেন থেকে জল ছেড়ে যাবে আর চিকেন ভাজা হবে না। তাই হাই ফ্লেমে দিয়ে বারবার বলে দিচ্ছে, হাই ফ্লেমে দিয়ে চিকেন টেন্ডিটা করতে হলে হাই ফ্লেমে দিয়ে কিন্তু চিকেনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে যেতে আমি অপর পিঠটা উল্টে দিয়েছি, আর 2-3 মিনিট পর আমি কিন্তু অপর পিঠটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি চিকেনগুলো তুলে নেব, ভাজা চিকেনগুলো তুলে নেব। বন্ধুরা দেখুন আমি প্রথম পিঠটা যেমন 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম, অপর পিঠটাও ঠিক আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখুন অপর পিঠটা উল্টে দেখাচ্ছি আমার লাল লাল করে, দেখুন চিকেনগুলো কী সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে আমি সমস্ত চিকেনগুলো উল্টে কিন্তু আমি তুলে নেব। দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন কী সুন্দর, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার সমস্ত চিকেনগুলো। দেখুন 2 পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন কী সুন্দর। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার 2 পিঠ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার 2 পিঠ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বন্ধুরা দেখুন আমি চিকেনগুলো তুলে নেব। 2 পিঠ যেহেতু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেহেতু দেখুন বন্ধুরা আমি কিন্তু চিকেনগুলো ভেজে নেওয়া চিকেনগুলো কিন্তু আমি একটা চামচ দিয়ে একটা থালাতে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি চিকেনগুলো কী সুন্দর দেখুন লাল লাল করে ভেজে আমি 2 পিঠ দেখুন লাল লাল করে ভেজে কী সুন্দর আমি দেখুন লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। দেখুন কী সুন্দর 2 পিঠ লাল লাল করে ভেজে একটা থালাতে তুলে নিয়েছি। তো দ্বিতীয় স্টেপে আবার আমি বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। তো বাকি চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন এই যে কালো কালো দাগগুলো এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু চিকেনগুলো সেকেন্ড স্টেপে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, চুইয়ে যাবে। এইগুলো কিন্তু এইভাবে খুন্তি দিয়ে ফেলে দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, এই যে কালো কালো দাগগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আবার কিন্তু ব্রাশটা দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে, একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি সেকেন্ড স্টেপে ভেজে নেওয়ার জন্য। সেকেন্ড স্টেপেও চিকেনগুলো দেখুন আমি একই রকমভাবে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একটা একটা করে চিকেনগুলো কিন্তু ভেজে নিতে হবে, একসঙ্গে একবারে ভাজা হবে না।
বন্ধুরা আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, একই রকমভাবে আমি সেকেন্ড পার্টেও চিকেনগুলো আমি ভেজে নেব। এইভাবে আমি 2-3 মিনিট, এইভাবে এক পিঠ 2-3 মিনিট আর অপর পিঠ 2-3 মিনিট, অর্থাৎ আমি 4 থেকে 6 মিনিট চিকেনগুলো ভেজে নিচ্ছি। একইভাবে বন্ধুরা সেকেন্ড স্টেপে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি 2 পিঠ 4 থেকে 6 মিনিট ধরে। এবার আমি একটা চামচে দেখুন চিকেনগুলো আমি তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন একটা একটা করে চিকেন ভাইতে দিয়েছিলাম, তো লাল লাল করে ভেজে নিয়েছি, সবগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট রইল, পুরো আমি যে চিকেন চেঙ্গিজা রান্না করছি, দিল্লির বিখ্যাত ফেমাস চিকেন চেঙ্গিজা, তো পুরো ভিডিওটা দেখবেন, কে স্কিপ করে এড়িয়ে যাবেন না, লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা আমি প্রায় 70% চিকেন আমি কুক করে নিয়েছি। আমার লাল লাল করে চিকেনগুলো কী সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা আমি থালাতে দেখুন তুলে নিয়েছি। এইভাবে চিকেনগুলো কিন্তু ভেজে নিতে হবে। দেখুন কী সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি, একটা থালাতে আমি তুলে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য সাদা তেল। আমি প্রায় 2 টিস্পুন আমি সাদা তেল কিন্তু কড়াইতে দিয়ে দিলাম, বেশি দেব না, 2 টিস্পুন সামান্য সাদা তেল আমি দিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন সামান্য সাদা তেল, মানে 2 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। বন্ধুরা দেখুন 2 টিস্পুন যে আমি সাদা তেল দিয়েছিলাম, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 250 গ্রাম পেঁয়াজ, আমি 200 থেকে 250 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে নিচ্ছি, হালকা হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি আমি লাল লাল করব না, হালকা হালকা লাল লাল করে একটু ভেজে নেব। বেশি লাল লাল করার কোনো প্রয়োজন নেই, কারণ চিকেন চিংড়িটা রান্না করার জন্য পেঁয়াজগুলো বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি, হালকা হালকা করে নেড়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা পেঁয়াজগুলো দেখুন আমার হালকা হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর থেকে বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, এর থেকে বেশি ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। এবার আমি এই পর্যায়ে তুলে দিচ্ছি কিন্তু টমেটো। আমি ছোটো ছোটো 2টো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো তুলে দিলাম। টমেটোগুলো যাতে গলে যায়, গলে না যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গলে গেলে তারপর আমি দিয়ে দেব কালারের জন্য হলুদ হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ। টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ লবণ। হাফ চামচ লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন টমেটোগুলো কিন্তু গলে যাচ্ছে। বন্ধুরা দেখুন টমেটোগুলো গলে গিয়েছে, কি সুন্দর। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, দিয়ে একটু নেড়ে নিলাম। আমার টমেটোগুলো গলে গিয়েছে, হালকা হালকা পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি, খুব লাল করে দেখুন আমি ভাজি না, খুব তেলের মধ্যে একটু হালকা হালকা ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, সব কিছু দিয়ে কালারের জন্য দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে সব কিছু দিয়ে এবং নেড়ে নিয়েছি। এবার আমি দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার এইগুলো আমি ঠান্ডা করে নেব। আমি যে পেঁয়াজ টমেটো আর হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একসঙ্গে তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি, এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে আমি তুলে নেব একটা মিক্সি জারে, মিক্সিতে পেস্ট করে নেওয়ার জন্য। বন্ধুরা দেখুন আমার চিকেন চিংড়িজা রান্না করার জন্য আমি যে পেঁয়াজ টমেটো আমি যে হালকা হালকা লাল লাল করে ভেজেছিলাম, পেঁয়াজ টমেটোটা আমি ভেজেছি তেলের মধ্যে, এবং একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো যে দিয়েছিলাম হাফ চামচ করে, তো আমি সেগুলো একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। তো আমি এবার খুন্তি দিয়ে হচ্ছে না, তো চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঠান্ডা হয়ে যেতে আমি তুলে নিচ্ছি মিক্সি জারে পেস্ট করে নেওয়ার জন্য। তো গরম অবস্থায় তুলবেন না, আপনারা চিকেন চিংড়িজা রান্না করলে তো গরম অবস্থায় কিন্তু এই পেঁয়াজ টমেটোগুলো তুলবেন না, যে আমি হালকা হালকা লাল লাল করে ভেজেছি পেস্ট করে নেওয়ার জন্য। এগুলো ঠান্ডা হলে মিক্সি জারে তুলে পেস্ট করে নেবেন। তো আমার ঠান্ডা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি, তুলে আমি পেস্ট করে নিচ্ছি, মিক্সি জারে পেস্ট করে নিচ্ছি।
এবার আমি দিয়ে দিলাম, দেখুন কড়াইতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই জলটা আমি এই দেখুন এই ভেজে রাখা পেঁয়াজ ভেজে রাখা এই টমেটো ভেজে নেওয়া এই জলটা আমি দিয়ে দিলাম মিক্সিতে আমি দিয়ে দিলাম, মিক্সি জারে আমি দিয়ে দিলাম, এই জলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সি জারে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। জলটা আমি তুলে নিলাম, আর আমি কোনো জল অ্যাড করব না। এবার আমি চাপা দিয়ে দিলাম, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন আমি পেঁয়াজ আর পেঁয়াজ হালকা হালকা ভেজে পেঁয়াজ টমেটো আর সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, যে একসঙ্গে 2 টিস্পুন তেলে আমি নেড়ে নিয়ে একটু হালকা হালকা ভেজে নিয়ে, তো দেখুন কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো সেগুলো সব পেঁয়াজ টমেটো আর এগুলো আমি যে ভেজে হালকা হালকা ভেজে আমি যে দেখুন পেস্ট করেছি, একটা মিক্সি জারে পেস্ট করে নিয়েছি, কি সুন্দর দেখুন পেস্ট হয়ে গেছে। তো এবার আমি দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, গ্যাসটা অন করে। এবার আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তো আমি সাদা তেলেই পুরো চিকেন চেঙ্গিজা, দিল্লির বিখ্যাত ফেমাস চিকেন চেঙ্গিজা সাদা তেলেই আমি রান্না করে নিচ্ছি। তো সাদা তেলে রান্না করলে চিকেন চেঙ্গিজা ভালো, তাই আমি সাদা তেলেই করে নিচ্ছি। তো দেখুন আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টিস্পুন, 3 থেকে 4 টিস্পুন কি 5 টিস্পুন আমি সাদা তেল দিয়ে দিলাম। অল্প করে আমি সাদা তেল দিলাম, 3 থেকে 4 টিস্পুন আমি সাদা তেল দিয়ে রান্না করছি। তো দেখুন তেলটা আমার গরম হচ্ছে, তেলটা আমার গরম হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেব ফোড়ন। বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, কিছু ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। দেখুন 1 টুকরো দারচিনি, 1 টুকরো আমি দারচিনি দিচ্ছি, দেখুন 1 টুকরো দারচিনি, দেখুন 1 টুকরো আমি জাবিত্রী দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 7-8টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। তো ফোড়নের জন্য আমি এগুলো একসঙ্গে আমি দিয়ে দিলাম। ফোড়ন আমার দেওয়া হয়ে গেছে, দেখুন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো কালারের জন্য আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। প্রথম আমি ঝালের জন্য আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ আদা রসুন বাটা। একসঙ্গে আদা রসুন বেটে নিয়েছিলাম, তো আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম দেখুন ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা আমি 4-5টা কাঁচা লঙ্কা কাঁচা পাকা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ঝালের জন্য। এবার আমি কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব। তো আদা রসুন বাটার কাঁচার গন্ধটা চলে গেলে আমি অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এই সময় লো ফ্লেম করেই কিন্তু ফোড়নটা দিতে হবে এবং আদা রসুন বাটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিতে হবে। দেখুন আদা রসুন থেকে আমার কাঁচা লঙ্কা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ হলুদ কালারের জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি 4-5টা কুচানো কাঁচা লঙ্কা, সেহেতু ঝালের জন্য সেহেতু আর ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে কিন্তু এগুলো একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি, সুন্দর করে তেলের মধ্যে আমি নেড়ে নিচ্ছি। বেশি আর নাড়ার দরকার নেই, একটু হালকা করে আমি নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি যে ভেজে রাখা পেঁয়াজ টমেটো আমি পেস্ট করেছিলাম, হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এই পেস্ট করা পেঁয়াজ আমি পেস্ট করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এই মশলাতে, আমি গুঁড়ো মশলাতে আমি দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ, ভেজে রাখা পেস্ট করা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি একটু কষে নেব। আবার একটু কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম সেহেতু আর বেশিক্ষণ কষাবো না, একটু হালকা হালকা করে আমি কষিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি করে দিলাম, দিয়ে আমি চিকেন চিংড়িটা রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে, দেখুন একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, দেখুন
কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব, দেখুন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য, দেখুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে যদি ঝাল কম খেতে চান গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারেন। তো আমি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা অ্যাড করতে নাও দিতে পারেন। যারা ঝাল খেতে চান না, কম খেতে চান, তারা ঝালের জন্য গোলমরিচ গুঁড়োটা না দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম ঝালের জন্য হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমি 1 চামচ আদা কুচি, আমি আদা কুচিয়ে রেখেছিলাম, 1 চামচ আদা কুচি আমি দিয়ে দিলাম। মশলা কষানোর পরে এই 1 চামচ আদা কুচি আমি দিয়ে দিলাম। এবার দেখুন আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে ধুয়ে এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, কিছু ধনে পাতা কুচি অল্প করে আমি দিয়ে দিলাম। টাটকা ধনে পাতা কুচি আমাদের বাড়িতে হয়েছে, তাই আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দেব, দেখুন আমি যে চিকেনগুলো দেখুন লাল লাল করে কি সুন্দর, দেখুন লাল লাল করে ভেজে রেখেছিলাম। দেখুন চিকেন চেংড়ি, দিল্লির বিখ্যাত ফেমাস চিকেন চেংড়ি যা রান্না করার জন্য দেখুন চিকেনগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম। তো আমি সেইগুলো দেখুন লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। এই আদা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে আমি ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। তো আমি চিকেনগুলো 70% কুক করে নিয়েছি, মানে 70% কুক করে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। সেটা আর খুব বেশি আমি কষাবো না, যেহেতু 70% হয়ে গেছে। আর 30% আমার হয়ে গেলে, চিকেনগুলো কুক হয়ে গেলে আমার দিল্লির বিখ্যাত, দিল্লির ফেমাস চিকেন চিংড়িটা আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন আমি ভালো করে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি, সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার চিকেন চিংড়িটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আর 30% কুক করতে হবে। এবার আমি কিন্তু মাঝারি ফ্লেমে দিয়ে চিকেন চিংড়িটা রান্না করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে। তো 70% আমি তেলে ভেজে কিন্তু চিকেনগুলো কুক করে নিয়েছিলাম। আর কিন্তু আমি 10% কিন্তু আমি কষিয়ে নিয়েছি, 10 থেকে 15% কষিয়ে নিয়েছি। আর বাকি আছে 15%, এবার আমি কষানোর সময় কুক করে নেব। তো বন্ধুরা আমার দেখুন কি সুন্দর মশলার সঙ্গে চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো, দেখুন আমি যে মিক্সি জারে আমি যে পেস্ট করেছিলাম ভেজে রাখা পেঁয়াজ টমেটো, সেই মশলা জলটা আমি দিয়ে দিলাম। মশলা জলটা আমি চিকেনে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, মশলা জলটা অ্যাড করে আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচানো না দিয়ে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি ঝাল লঙ্কা গুঁড়ো না দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়েছি ঝালের জন্য। এবার বন্ধুরা দেখুন, এবার আমি আর 15% যে বাকি আছে, এবার আমি আর জল আমি অ্যাড করব না। এবার আমি 10 মিনিট আমি আর 15% একটা চাপা দিয়ে আমি চিকেন চিংড়ি যারা দিল্লির বিখ্যাত ফেমাস চিকেন চিংড়ি যা রান্না করার জন্য আমি একটা চাপা দিয়ে আর 15 মিনিট কুক করে নেব। বন্ধুরা দেখুন আমার চিকেন চিংড়ি যা রান্না করার জন্য চিকেনটা ফুটছে, আর 15 মিনিট আমার বাকি আছে কুক করতে 100%-এ। তো আমি একটা থালা চাপা আমি দিয়ে দিলাম, আর 15 মিনিট আমি কুক করে নেব। তো 15 মিনিট পর আমার চিকেন চিংড়ি যা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে দিল্লির বিখ্যাত, দিল্লির ফেমাস চিকেন চিংড়ি যা। বন্ধুরা আমার দিল্লির বিখ্যাত ফেমাস চিকেন চিংড়ি যা কমপ্লিট হয়ে এসছে দেখুন। এবার আমি যে 15 মিনিট ধরে চাপা দিয়ে আমি কুক করেছিলাম, তো দেখুন আমার কুক আমার একদম হয়ে গেছে। দেখুন আমার চিকেন চিংড়ি যা রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। দেখুন কি সুন্দর, দেখুন আমার চিকেন চিংড়ি যা কি সুন্দর, দেখুন গ্রেভি যা হয়েছে কি সুন্দর ফুটছে। তো আমি দেখুন চিকেন চিংড়ি যা রান্না একদম করে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু চিকেন চিংড়ি যা রান্না করে নিতে হবে, গ্রেভিটা এইভাবেই রাখতে হবে, কিন্তু
খুব বেশি পাতলা রাখা হবে না, এইভাবেই কিন্তু দেখুন গ্রেভিটা রাখতে হবে, এই রকম গ্রেভিটা রাখতে হবে। তো আমি চিকেন চেঙ্গিজার জন্য গ্রেভিটা এইভাবেই রেখেছি। তো আমার চিকেন চেঙ্গিজা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার প্রায় 100% কুক হয়ে গেছে। তো 70% তেলে ভেজে কুক করেছিলাম, 15% কষানোর সময় কুক করেছিলাম, তারপর আর 15% চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি। টোটাল 100% কুক হয়ে গেছে। এবার বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা গ্যাসটা অফ করার সময় আমি কিছু ধনেপাতা কুচে রেখেছিলাম। তো চিকেন চেঙ্গিজা রান্নাটা আমি ফিনিশ করে নেব কুচানো ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা আমি যেভাবে দিল্লির বিখ্যাত ফেমাস চিকেন চেঙ্গিজা রান্না করেছি, বন্ধুরা প্লিজ আমার মতো করে তো দিল্লির বিখ্যাত ফেমাস চিকেন চেঙ্গিজা রান্না করে খেয়ে আমাকে লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার চিকেন চেঙ্গিজা কেমন রান্না হয়েছে। লাইকস কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা প্লিজ প্রত্যেকে আমার এই চিকেন চেঙ্গিজা, দিল্লির বিখ্যাত চিকেন চেঙ্গিজা রান্নার ভিডিওটা প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল, এবং প্রত্যেকটা রান্নার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ আমার এই সোনালি কিচেন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার এই কিচেন চ্যানেলের রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ আমার এই রান্নার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা এই দিল্লির বিখ্যাত ফেমাস চিকেন চেঙ্গিজা রান্না করে রুটি, পরোটা, রুমালি রুটি, ভাত, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আপনারা রুটি, পরোটা, ভাত বা রুমালি রুটির সঙ্গে খেতে পারেন, তাতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল, তো আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার চিকেন চেঙ্গিজা রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা আমার অনুরোধ রইল, একবার প্লিজ যদি না চিকেন চেঙ্গিজা রান্না করে খেয়ে থাকেন আমার মতো করে, আমি যেভাবে করেছি আপনারাও সেইভাবে দিল্লির বিখ্যাত চিকেন চেঙ্গিজা, ফেমাস চিকেন চেঙ্গিজা রান্না করে খেয়ে প্লিজ আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো খেতে দারুণ স্বাদের হয়, দুর্দান্ত, যেমন দেখতে দেখুন লোভনীয় হয়েছে, তেমন খেতেও কিন্তু চিকেন চেঙ্গিজা দারুণ। সামান্য উপকরণ দিয়ে দেখুন ঘরোয়া মশলা দিয়ে কিন্তু চিকেন চেঙ্গিজা রান্না করে নিলাম। বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট। লাস্টে আমি ফিনিশ করলাম চিকেন চেঙ্গিজা কিছু ধনেপাতা দিয়ে। তো গ্যাস অফ করে দিয়েছি বন্ধুরা। এবার আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে একটা থালাতে ফিনিশ করে আপনাদের দেখাচ্ছি আমার চিকেন চেঙ্গিজা রান্না। বন্ধুরা দেখুন আমার দিল্লির বিখ্যাত চিকেন চাঙ্গিজা বা চিকেন চাঙ্গিজি আমার একদম কমপ্লিট। দেখুন গ্রেভিটা আমি এইভাবেই কিন্তু রেখেছি। বন্ধুরা দেখুন আমার চিকেন চাঙ্গিজি একদম কমপ্লিট হয়ে গেছে। দিল্লির বিখ্যাত, দিল্লির ফেমাস চিকেন চাঙ্গিজি আমার একদম কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন না লাগছে কাজু, না লাগছে পোস্ত, কোনো কাজু আর পোস্ত না দিয়েই কিন্তু আমি ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি চিকেন চাঙ্গিজি আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। তো চিকেন চাঙ্গিজা আমার একদম কি সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। তো বন্ধুরা একবার আপনারা রান্না করে খাবেন প্লিজ আমার মতো করে। তো আমার প্লিজ অনুরোধ রইল। তো বন্ধুরা যে আমার চিকেন চাঙ্গিজা রান্না আমার যে প্লিজ বন্ধুরা আমার যে চিকেন চাঙ্গিজা রান্না আমি কমপ্লিট করেছি। তো বন্ধুরা আমি আশা করেছি যে আমার এই চিকেন চাঙ্গিজা রান্নার ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমি আশা করছি। তো বন্ধুরা আমি গলদা চিংড়ির ঝোল যে রান্না করেছি, তো মতি কিচেন ব্লগ ফ্যামিলি আমার বন্ধু মতি কিচেন ব্লগ ফ্যামিলি বলেছে খুব সুন্দর হয়েছে, কমেন্টসে জানিয়েছে। তো মতি কিচেন ব্লগ ফ্যামিলিকে থ্যাংক ইউ। তো বন্ধুরা আরেকজন বন্ধু সালমান মুকুল, তো আমি মেটে আলু দিয়ে যে ডিমের ঝোল রান্না করেছিলাম, তো আমাকে বলেছে দারুণ হয়েছে। তো সালমান মুকুল বন্ধুকে থ্যাংক ইউ। তো বন্ধুরা আমি আবার পরের দিন আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, আপনাদের অন্য কোনো নতুন রেসিপি দেখানোর জন্য আমি পরের দিন এসছি। তো বন্ধুরা আজকের জন্য বাই। আমার একদম চিকেন চেঙ্গিজা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য বাই। তো আমি কি সুন্দর করে চিকেন চাঙ্গিজা রান্না কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা আজকের মতো বাই, আবার পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।